আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল মাদিনাতু হারামুন মা বাইনা আইনিন ইলা তাওরিন। আওর আর সাওর দুইটা পাহাড়ের নাম। তো সেই দুই পাহাড়ের মাঝখানে মদিনার যে জায়গাটা, এই জায়গাটা হলো বিশেষভাবে সম্মানিত। মানে এই জায়গার মান মর্যাদা পৃথিবীর অন্য যে কোনো জায়গার চাইতে বেশি। এখন তিনি বলছেন এই যে আওয়ার এবং সাওয়ারের মাঝখানে মদিনার যে হারাম এর বাউন্ডারি, এই সম্মানিত জায়গায় ফামান আহদাথা ফিহা হাদাথান, এই জায়গার মধ্যে যেই ব্যক্তি বিদআত করবে, আর আওয়া মুহদিসা, নিজে বিদআত করে না কিন্তু যে বিদআত করেছে সে বিদআতকে আশ্রয় দান করবে, সমর্থন করবে, সাহায্য করবে, ভালোবাসবে, আনুগত্য করবে। তো এইভাবে যে ব্যক্তি বিদআতকে আশ্রয় দিবে তাআলাইহি লানাতুল্লাহ, ওই বিদআতকারীর উপর অথবা বিদআতকে আশ্রয় দানকারীর উপর আল্লাহর অভিশাপ করে, নাউযুবিল্লাহ। দুই, ওয়াল মালাইকাতি, সমস্ত ফেরেশতা জাতির অভিশাপ। তিন, ওয়ান নাসি আজমাইন, সমগ্র মানব জাতির অভিশাপ ওই বিদআতের উপর এবং বিদআতকে আশ্রয় দানকারী। তাই আমরা হাদিসের অংশ থেকে পেলাম বিদআত করা, বিদআতকে আশ্রয় দান করা দুইটা সমান অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহর অভিশাপ পাওয়ার যোগ্য হয়, ফেরেশতাদের অভিশাপ পাওয়ার যোগ্য হয়, সমগ্র মানব জাতির অভিশাপ পাওয়ার যোগ্য হয়। এই অংশটার চাইতে পরের অংশটা আরো ভয়ঙ্কর। তিনি বলছেন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদল, যে ব্যক্তি বিদআত করে, যে ব্যক্তি বিদআতকে সাপোর্ট করে মানে আশ্রয় দান করে, ওই ব্যক্তি ফরজ আমলও কবুল হবে না, নফল আমলও কবুল হবে না। কত ভয়ঙ্কর কথা, বুঝতে পেরেছেন? আরে আপনি বিদআত যদি নিজে করেন, বিদআত নিজে একটা অপরাধ, এবং এই বিদআতের কারণে আপনার ভালো একটা আমল কবুল হবে। বিদআত আপনি নিজে করেন নাই, বিদআতকে আশ্রয় দিয়েছেন, সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন, আনুগত্য করেছেন। এই আনুগত্য করার কারণে, সাপোর্ট করার কারণে আপনার এই সাপোর্ট করাটা যেমন অপরাধ, অনুরূপভাবে এই সাপোর্ট করার কারণে আপনার ভালো একটা আমল ওইটা হবে, সেটা হোক ফরজ হোক ফরজ। আমরা হাদিস থেকে সারাংশ দেব। একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুরুতে আওয়ার এবং সাওয়ারের মাঝখানের কথা বলেছেন, বাংলাদেশে প্রশ্ন বলেন নেই। তাহলে আমরা এখানে বিবাদ করতে পারবো? আসলে হাদিসে এটা বোঝা হয়েছে না, ওই জায়গাটা বিশেষভাবে সম্মানিত এতটুকু বোঝা হয়েছে, কিন্তু বিদআত আপনি যেখানেই করেন অপরাধ সমান। মদিনার মধ্যে করেন, মক্কার মধ্যে করেন, বাংলাদেশের মধ্যে করেন, যেখানেই করেন বিদআত সমভাবে শাস্তিযোগ্য অপরাধ। এখন এখান থেকে আমরা যে শিক্ষা পেলাম, বিদআত করা, বিদআতকে আশ্রয় দেওয়া সমান অপরাধ। এই বিদআত যে করে, বিদআতকে যে আশ্রয় দেয়, সে আল্লাহর অভিশাপ পায়, ফেরেশতাদের অভিশাপ পায়, মানব জাতির অভিশাপ পায়। বিদআত করলে তার নফল আমল কবুল হয় না, বিদআত করলে তার ফরজ আমল কবুল হয় না। এখন আপনি যদি জুমার দিনে বিদআত করেন, আপনার জুমার কবুল হবে না, জুমার সালাত কবুল হবে না। জুমার দিনে আপনি যে সকল ফরজ আমল করেছেন তাও কবুল হবে না। জুমার দিনে আপনি যে সুন্নাত নফল আমল করেছেন তাও কবুল হবে না। তাহলে আমাদের একটা বিষয় খুব জোরালো ভাবে মনে রাখা দরকার, 5 ওয়াক্ত সালাত বিদআত মুক্ত মসজিদে পড়া আমাদের জন্য অসম্ভব। এই ওজনটা আমরা আল্লাহর কাছে দিতে পারবো, কিন্তু জুমার দিনে সপ্তাহে একদিন সম্ভব। এই দিনে আপনার বিনা কারণে, বিনা ওজনে বিদআত মসজিদে বিদআতকে সমর্থন করে যদি আপনি জুমার সালাত আদায় করেন, আপনার জুমার সালাতের কবুল হওয়ার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, আর আল্লাহর কাছে ওজর দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো আমার প্রাথমিক কথা। আমি আরেকটা হাদিস বলে
জুমার দিনে যে সকল বেদাত চলে তার একটা তালিকা আপনার সামনে পেশ করছি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 865। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়ালি উমুরাকুম বাদি রিজালুন, শোনো আমার পরে তোমাদের মধ্যে কিছু আমির, কিছু ইমাম, কিছু ধর্মীয় নেতা, কিছু রাষ্ট্রীয় নেতা, কিছু দায়িত্বশীল লোক হবে যাদের বৈশিষ্ট্য হলো ইউতফিউনা সুন্নাহ। এই আমির, এই ইমাম, এই খতিব, এই মাওলানা, এই মুফতি, এই হুজুর, এই দায়িত্বশীল লোকগুলো আমার সুন্নাতগুলোকে নিভিয়ে দিবে, আমার সুন্নাতগুলোকে ডিলিট করে দেবে। আর ওয়ায়ামালুনা বিল বিদআহ, এরা বেদাত অনুযায়ী আমল করবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আরেকটা কথা বলছেন, ওয়া ইউখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা। এই বেদাতি লোকগুলো তারা আউয়াল ওয়াক্তে সালাতের পরিবর্তে আখির ওয়াক্তে সালাত করে। আমাদের মসজিদগুলোতে এটি বেশিরভাগ মসজিদগুলোতে আখির ওয়াক্তে সালাত করা হয়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল এই যুগে যদি আমি পাই ইমামরা বেদাত করে, সুন্নাতকে পরিত্যাগ করে, আখির ওয়াক্তে সালাত আদায় করে, এই যুগে এখন আমরা আছি, তখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমান আসাল্লাহ। শুনে রাখো, বেদাত যে করে সে আল্লাহকে সীমালঙ্ঘন করে, আর আল্লাহর সীমালঙ্ঘনের ক্ষেত্রে কখনো তার আনুগত্য করা। এখন হাদিস থেকে পাওয়া গেল যে এমন পরিস্থিতি যদি হয় বেদাত করে আর এর বিপরীতে সুন্নাত সম্মত কোন মসজিদ পাওয়া যায়, কোন ক্রমেই আপনার যদি সাধ্য থাকে, সামর্থ্য থাকে, তাহলে বেদাতি মসজিদে সালাত আদায় করা উচিত নয়, বরং সুন্নাত সম্মত মসজিদে সালাত আদায় করা উচিত। আপনি যদি ওই বেদাতি মসজিদে সালাত আদায় করেন, বেদাতি কর্মে অংশগ্রহণ না করলেও পরোক্ষে আপনি পরোক্ষভাবে বেদাতকে সাপোর্ট করছেন। আসুন জুমার দিনে আমরা যে সকল বেদাত করি তার একটা তালিকা আপনাকে শুনাই। 1 নম্বর, জুমার দিনে একই ওয়াক্তে একই মসজিদে দুইটা আযান দেওয়া। আমার শিরোনামটা ভালো করে শুনতে হবে, না লাগলে এলোমেলো হয়ে যাবে। জুমার দিনে একই মসজিদে একই ওয়াক্তে দুইটা আযান দেওয়া বিদআত। আমাদের দেশের মসজিদগুলোতে 12:15 বা 12:30 একটা আযান দেওয়া হয়। তারপরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসেন, উনি একটার দিকে আরেকটা আযান দেওয়া হয়। কয়টা হলো আযান? একটু কথা বলবেন। কয় ওয়াক্তের জন্য হলো? কয় মসজিদের জন্য হলো? একই মসজিদে একই ওয়াক্তের জন্য ডাবল আযান। রাসূলের সুন্নাত না, সাহাবীদের সুন্নাত না, তাবেঈদের সুন্নাত না, চার মাযহাবের ইমামের সুন্নাত না, বরং এটি একটি টাটকা বিদআত। জুমার দিনে এই বিদআতটা হয়। যখনই আমি আপনাকে এই কথা বললাম, তখন আপনি দাঁড়িয়ে আমাকে বলবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুইটা আযান চালু করেছিলেন, আপনি এটা বিদআত বললেন কিভাবে? যদি আপনি বিদআত বলেন তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতই প্রশ্ন করলেন, তাই না? উত্তর খুব সহজ। সহিহ বুখারী হাদিস নাম্বার 916। এই হাদিসে উল্লেখ করা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, জুমার দিনে একটা আযান হতো। এরপরে আবু বকর খলিফা হয়েছেন, জুমার দিনে একটা আযান হতো। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, একটা আযান হতো। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, একটা আযান হতো। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মাঝামাঝি সময়ে ইসলামী রাজ্যের সংখ্যা বাড়ে, জনসংখ্যা বাড়ে, বাজারঘাট বাড়ে, তখন এই জুমার দিনের মসজিদের আযান বাজার পর্যন্ত না পৌঁছার কারণে অনেকে এসে খুতবা পায় না বা অনেকে এসে সালাত পায় না। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা জাওরা নামক একটা বাজারে মুয়াজ্জিনকে বললেন, ওয়াক্তের আগে গিয়ে বাজারে একটা আযান দিয়ে দাও।
খেয়াল করে শুনতে হবে কথা। ওয়াক্তের আগে, ধরেন আজকে ওয়াক্ত শুরু হয়েছে 12টায়, তা তুমি গিয়ে 12:30টায় বা 12টায় গিয়ে বাজারে একটা আযান দিয়ে আসো। এরপরে ওয়াক্ত যখন শুরু হবে, মেম্বার ইমাম যখন বলবে তখন মসজিদের দরজায় একটা আযান দিবা। খেয়াল করে শুনে বলেন তো আপনারা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একই ওয়াক্তের জন্য মসজিদে দুইটা আযান চালু করেছেন, না একটা বাজারে একটা মসজিদে? কথা বলেন তো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা দিয়েছেন বাজারে আর একটা দিয়েছেন মসজিদে, আর আপনি দিয়েছেন মসজিদেই দুইটা, তো এটা কি ওসমান রাদিয়াল্লাহু তাআলার আযান? এই পয়েন্টটা অনেকে বুঝতে পারেন না। যদি আপনি বলেন আমি ওসমানী সুন্নাত পালন করছি, তাহলে আপনি মসজিদ কমিটির সভাপতি মুয়াজ্জিনকে বলবেন, মুয়াজ্জিন সাহেব আজ 12:30টায় ওয়াক্ত শুরু হবে, 12:30টায় গিয়ে কুরআন বাজার মসজিদে, কুরআন বাজার বাজারে গিয়ে একটা আযান দিবেন। এরপরে যখন এখানে ইমাম সাহেব খুতবা দিতে বলবে, তখন তুমি একটা আযান দিবে। তাহলে বোঝা যায় তো তুমি ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত পালন করছো। এটা তো আসলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত না। আচ্ছা, এবার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আযান দিয়েছেন, সাহাবায়ে কেরাম আবু বকর ওমরের জামানায় একটা আযান দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুইটা আযান চালু করলেন, এটা কি বিদআত? উত্তর না, এটা বিদআত। কেন বিদআত না? ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় মাইক ছিল না, বাজারের আযান, মসজিদের আযান বাজার পর্যন্ত যেত না, এজন্য তিনি বাজারে আলাদা একটা আযান চালু করেছেন। দুই নম্বর কথা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় বাজারে কোনো মসজিদ ছিল না, যার ফলে তিনি বাজারে সতর্কতামূলকভাবে আরেকটা আযান চালু করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রত্যেকটা মসজিদে মাইক আছে না নাই? মসজিদের আযান বাজার পর্যন্ত যায় নাকি যায় না? এরপরে প্রত্যেকটা বাজারে মসজিদ আছে না নাই? সেখানে আযান হয় নাকি হয় না? তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেই প্রেক্ষাপটে বাজারে একটা আলাদা আযান চালু করেছিলেন, এই প্রেক্ষাপট বর্তমানে কি আছে? নেই, বর্তমানে নাই। সেই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাজারে যে একটা আলাদা আযান চালু করেছিলেন, বর্তমানে আলাদা একটা আযানের কোনো প্রয়োজন নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওমরের জামানায়, আবু বকরের জামানায় যে জুমার দিনে একটা আযান হতো, ওই একটাই সুন্নাত, একই ওয়াক্তে একই টাইমে দুইটা আযান দেওয়া হলো বিদআত। আচ্ছা, এবার আসুন 2 নম্বর, দুইটা আযান দেওয়া হয়, একটা দেওয়া হয় 12:30 বা 12:30টায়। সেটা দেখা কোথায়? মসজিদের যেখানে মাইক সেট করা থাকে, এখানে দাঁড়িয়ে আযান দেয়। আরেকটা আযান দেওয়া হয় কোথায়? ইমাম সাহেব মিম্বরে বসলেন, মুয়াজ্জিন সাহেব ওই কোনায় বসা আছে। ইমাম সাহেব যখন বসলেন, তখন মুয়াজ্জিন সাহেব হাঁটতে হাঁটতে এসে ইমাম সাহেবের সামনে, ইমামের কানের সামনে একটা আযান দেয় নাকি দেয় না? এটা একটা বিদআত, এটাও একটা বিদআত। বাবা, এটা বিদআত হয় কেমনে? ঠান্ডা মাথায় বুঝতে হবে। শুনুন, আযানের মূল উদ্দেশ্য কি? আযানের মূল উদ্দেশ্য হলো উপস্থিত কোন মুসল্লি অথবা অনুপস্থিত কোন মুসল্লি তাকে সালাতের জামাত সম্পর্কে জানিয়ে দেওয়া, সতর্ক করা। আচ্ছা, তাহলে আযানের জায়গাটা কোথায় হবে? হাদিসে 2 জায়গায় পাওয়া যায়। এক, মসজিদের দরজায় আযান হবে। কেন? তাহলে ভিতরে যারা মুসল্লি তারাও আযানটা শুনলেন, বাইরে যারা মুসল্লি তারাও আযানটা শুনলেন। আরেকটা হাদিস পাওয়া যায় যে কোন কোন সময় মসজিদের ছাদে বা মসজিদের পাশে যদি কোনো ঘর বাড়ি থাকে, উঁচু জায়গা, ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে আযান দিতে, তার মানে মিনার যদি থাকে, সেখান থেকে আযানটা সব মুসল্লিরা, দূরের মুসল্লিরা শুনতে পাবে, সেখানে আযান হবে। তাহলে আযানের দুইটা জায়গা হতে পারে, মসজিদের মিনারে অথবা মসজিদের দরজায়। আমরা বলি যেহেতু এখন মাইক এসে গেছে, মিনার না হলেও মাইকে আযান দিলে দিলে যায় নাকি যায় না? যায়। তাহলে আমরা মাইকে যদি আযানটা দেই, বেশ দূরে সবার কাছে পৌঁছে গেল। সেটা দরজায় দিতে পারে অথবা মসজিদের এক সাইডেও দিতে পারে, কোনো সমস্যা নাই। এখন এই মাইক থাকার পরেও আমরা মসজিদে ইমাম সাহেবের সামনে আযানটা দেওয়ার মিনিংটা কি? আমরা কি শুধু ইমাম সাহেবকে আযান শোনাচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল থেকে কখনো কোন জায়গায় প্রমাণ নাই যে রাসূল সাল্লাল্লাহু
সাহাবায়ে কেরাম মসজিদের মিম্বারে খুতবা দেওয়ার জন্য বসেছেন, আর কোন মুয়াজ্জিন এসে একবারে তার সামনে দাঁড়িয়ে আযান দিয়েছেন, এর কোনো রেকর্ড নাই। অতএব এই ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে আযান দেওয়া এটা দুইটা বিদআত। এবার আসুন 3 নম্বর, জুমার দিনে খুতবা হবে দুইটি। এই দুইটা খুতবার আগে কোন ওয়াজ, কোন নসিহত, কোন বয়ান, কোন বক্তব্য দেওয়া এটা একটা বিদআত। কারণ কি? খুব ভালো করে শুনতে হবে। খুতবা শব্দের বাংলা অর্থ ভাষণ দেওয়া, বক্তব্য দেওয়া। এইটার বিভিন্ন শব্দ আছে, যেমন বয়ান করা, ওয়াজ করা, নসিহত করা, খুতবা দেওয়া, ভাষণ দেওয়া, বক্তব্য দেওয়া, আলোচনা করা, এগুলো সবই শব্দ আলাদা, উদ্দেশ্য এক। এখন খুতবাই যে হতো ভাষণ, এই খুতবার বাইরে যদি আপনি আলাদা একটা ভাষণ দেন, তাহলে ওই ভাষণ একটা খুতবা, আর এখানে আপনি দাঁড়িয়ে দিলেন দুইটা খুতবা। খুতবা হলো কয়টা? তিনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিতেন কয়টা? আবু বকর জুমার দিন খুতবা দিতেন কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন খুতবা দিতেন কয়টা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেন কয়টা? তাহলে খুতবা হলো দুইটা। আপনি দুইটা খুতবার আগে যে বসে বসে বয়ান করলেন, এই আলাদা একটা খুতবা আপনি চালু করলেন, খুতবা হয়ে গেল তিনটা। এই তৃতীয় নম্বর বয়ান করা বিদআত করা, এইটা আলাদা একটা বিদআত। তিনটা বিদআত আপনাদেরকে আমি শোনালাম। এবার আর শুনুন। আপনি বলবেন যে ভাই, আমরা এই বয়ানটা করতাম না, করার একটা কারণ আছে। কি কারণ আপনাদের? কারণ হলো আমরা যে খুতবাটা দেই, এই খুতবাটা দেই আরবি ভাষায়। উপস্থিত জনতা হলো বাঙালি ভাষাভাষী, তারা আরবি ভাষা বোঝে না। আমরা যখন খুতবাটা পড়ে পড়ে শোনাই, মুসল্লিরা কিছু বুঝতে পারলো না, কিছু শিক্ষাও দিতে পারলো না। এই জন্য আমরা ওই আরবি খুতবাটাকে আগে বয়ান করে বুঝাই দিই। শুনেন, আপনি আরবি খুতবাটাকে আগে বয়ান করে বুঝাইলেন, তাহলে খুতবার মিনিংটা কি? খুতবার মিনিং হলো এই খুতবার মধ্যেই জনতাকে উপদেশ দেওয়া, শিক্ষা দেওয়া, ওয়াজ করা, নসিহত করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে ওয়াজ করতেন, আর আপনি খুতবার বাইরে ওয়াজ করতেন, এটা তো আলাদা একটা ব্যাপার। আচ্ছা, এবার শুনেন, খুতবার মধ্যে আমরা ওয়াজ করব কিভাবে? আমরা তো বাংলা ভাষাভাষী লোক, খুতবার মধ্যে তো ওয়াজ আমরা করতে পারি না। শুনেন, খুতবার মধ্যে ওয়াজ করার পদ্ধতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, খতিব তিনিও ছিলেন আরবি, শ্রোতা যারা, তারাও ছিলেন আরবি। তারা খুতবা দিতেন আরবিতে, জনগণ আরবি ভাষা বুঝতো। এখন আমরা যদি খুতবাটা দেই, আমরাও আরবি ভাষায় দিব। মাঝখানে একটু অতিরিক্ত কাজ করব কি? কোরআনের একটা আয়াত বলবো, আয়াতটা আরবিতে শোনাবো, এই যে আরবিটা বললাম, তারপরে আয়াতের অর্থ বলবো, এই উপদেশটা দিয়ে দিলাম। হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় বলেছেন, আমি হাদিসটা আরবিতে বলবো, এই আরবি বলে ফেললাম, তারপরে হাদিসের অর্থ বলে দিব। তাহলে আমার নসিহত, বয়ান এখন কি আর বাকি রইল না, হয়ে গেল? এই যে যেমন আমি এখন করতেছি, আমি কি করি? কোরআনের আয়াত বলি, অনুবাদ আপনাদেরকে বলে দিই, অনুবাদ থেকে শিক্ষা কি সেটাও বলে দিই। আমি একটা হাদিস বলি, হাদিসের আরবি অনুবাদ করি, তারপরে সেটার অর্থ কি, তার থেকে শিক্ষা কি সেটাও বলে দিই। তার মানে আমার আরবিতে খুতবাও হলো, মাঝখানে ওয়াজ নসিহত হলো, বাকি থাকে কিছু। এটাই হলো সুন্নাহ। আচ্ছা, আমাদের ভাইদের একটা ধারণা, খুতবা আরবি ভাষায় হতে হবে, অন্য ভাষায় খুতবা দেওয়া বিদআত। শুনেন, আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া যাবে না, এই বিশ্বাস করা বিদআত। মূলত খুতবা হবে জনতা যে ভাষায় বোঝে ওই ভাষায়, জনগণ যে ভাষায় বোঝে ওই ভাষায় খুতবা হবে, এটাই সুন্নাহ। খুতবাটা হলো, খুতবার শিক্ষাটা হলো আসল, ভাষাটা হলো মাধ্যম। ভাষা পরিবর্তন হতে পারে, কিন্তু শিক্ষা পরিবর্তন হবে না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম যে খুতবাগুলো দিতেন, কোরআনের আয়াত বলতেন এবং হাদিস বলতেন, আয়াত এবং হাদিসের প্রেক্ষাপট এবং সেখানে বিশ্লেষণ করে জনতাকে শিক্ষা দিয়ে দিতেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই খুতবার মূল উদ্দেশ্য হলো কোনো কিছু শিক্ষা দেওয়া বা শিক্ষা নেওয়া,
মূল উদ্দেশ্য ভাষা না। এজন্য ভাষার পরিবর্তন হবে কিন্তু শিক্ষার কোনো পরিবর্তন হবে না। আর আমাদের দেশের জনগণ ভাষাকে ইবাদত মনে করে নিছে আর ইবাদতটা হারিয়ে গেছে। প্রমাণ, ভাষাকে ইবাদত মনে করার কারণে আমাদের দেশে যে খুতবাটা পড়ে পড়ে শোনায় তখন মুসল্লিরা জিমায়া ঘুমায়। কেন? বুঝে না কিছু। না বুঝলে তো আপনার ঘুম আসবেই। এই যে আরবি ভাষাটা পড়ে পড়ে শোনানো হচ্ছে, তারা বলছে আরবিতেই খুতবা দিতে হবে। ভাই, যদি আরবিতেই খুতবা দেওয়া জরুরি হতো তাহলে শোনেন সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আর কিছু ওইটাই খুতবা হতেন। কারণ কোরআন তেলাওয়াত করে শোনালে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হয়, কিন্তু আরবি ভাষা পড়লে 10টা করে নেকি হয় না। সাহাবায়ে কেরাম কখনো কোরআন পড়ে পড়ে খুতবা শোনান নাই, বরং খুতবার উদ্দেশ্য হলো মুসল্লিদেরকে কিছু শিক্ষা দেওয়া। তারা আরবি ভাষাটা ব্যবহার করেছেন, শিক্ষাটা ছিল তাদের আসল। এবার আরো আসুন, খুতবার দুইটা জুমার দিন। এই দুইটা খুতবার আগে মেম্বারে বসে বয়ান করা আলাদা একটা বিধান। কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার বিবরণ এসেছে, সাহাবায়ে কেরামের খুতবার বিবরণ এসেছে হাদিসে, এবং রাসূলের খুতবার বিবরণ এসেছে হাদিসে। সেখানে কি কোরআনে দেখেন সূরা জুমা পড়ে দেখা আল্লাহ কি বলছেন, ওয়াতারাকুকা কাইমা, নবী তুমি দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলা তখন তোমার খুতবা ছেড়ে তারা ব্যবসার দিকে চলে গেল। তাহলে আয়াতে স্পষ্ট আল্লাহ রাসূল মিম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। হাদিসে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু কাইমান, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। তাহলে জুমার দিনে মিম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নাত। আচ্ছা, কেউ যদি বসে খুতবা দেয় তাহলে হুকুম কি? একটা হাদিস আছে, কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে গেলেন, জুমার দিন সালাত আদায় করতে। মসজিদে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন ইমাম সাহেব মিম্বারে বসে বসে ওয়াজ নসিহত করতেছেন। যখন তিনি মিম্বারে বসে বসে নসিহত করতেছেন এই দৃশ্য দেখলেন, তখন তিনি একটা বাক্য বলেছেন উপস্থিত মুসল্লিদের। মুসল্লিদের বলেছেন, উনজুরু ইলা হাযাল খাবিস ইয়াখতুবু কাঈদান, এ মুসল্লিরা তোমাদের ইমাম সাহেবের দিকে তাকিয়ে দেখো, সে লোকটা হলো ইয়াখতুবু কাঈদান, সে বসে বসে খুতবা দিচ্ছে। অথচ লোকটা কি? হাযাল খাবিস, এই লোকটা নিকৃষ্ট, নরাধম, পাপিষ্ঠ, সে বসে বসে খুতবা দিচ্ছে। অথচ আল্লাহ বলেছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। হাদিসে স্পষ্ট উল্লেখ করা আল্লাহ রাসূল দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। তো রাসূল দাঁড়িয়ে খুতবা দিলেন, ও বসে খুতবা দিচ্ছে, ও একটা নিকৃষ্ট নরাধম। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরাম জুমার দিনে মিম্বারে বসে খুতবা দেওয়ার প্রশংসা করেছেন না নিন্দা করেছেন? নিন্দা করেছেন। আরেকটা হাদিস রাসূলের শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি তাহাল্লুকি ক্বাবলা আল-জুমআতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিন সালাতের আগে খুতবা, খুতবার আগে মসজিদে কোনো ওয়াজ, নসিহত, বৈঠক এগুলো করতে তিনি নিষেধ করেছেন। কেন? আমি যদি খুতবার আগে আপনাদেরকে নিয়ে একটা ওয়াজ নসিহত করি তাহলে ওয়াজ তো হয়ে গেল, খুতবার প্রতি মানুষের গুরুত্ব কমবে না বাড়বে? কমে যাবে। এটাই বাস্তব। আগে যখন ওয়াজ নসিহত করা হয় জনগণ খুব মনোযোগ দিয়ে শোনে, যখন খুতবা দেওয়া হয় তখন জিমায়া ঘুমায়। কেন? আগে ওয়াজ শেষ। এজন্য তিনি নিষেধ করেছেন জুমার দিন খুতবার আগে আর কোনো ওয়াজ নসিহত বৈঠক কোনো কিছু করা যাবে না। খুতবাই ওয়াজ, খুতবাই নসিহত, খুতবাই বৈঠক, খুতবার আগে কোনো কিছু করা এটা বিদআত। এবার বলেন আমাদের দেশের মসজিদগুলোতে খুতবার আগে ওয়াজ, খুতবার আগে নসিহত, খুতবার আগে ইমাম সাহেব মিম্বারে বসে বয়ান করে নাকি করে না? এটা বিদআত। স্পষ্ট হাদিস বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। আপনি যদি এই জুমার দিনে ওই সকল বেদাতে মসজিদে সালাত আদায় করতে যান, আপনি নিজে এই বেদাতে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে আপনি বেদাতের সমর্থক। পরোক্ষভাবে আপনি সমর্থক। আপনি মসজিদ কমিটির সদস্য, আপনার ইমাম সাহেব বেদাত করে আপনি কিছু বলেন না, আপনি মসজিদ কমিটির দায়িত্বশীল, আপনার ইমাম বেদাত করে কিছু বলেন না, আপনার মুয়াজ্জিন বেদাত করে আপনি কিছু বলেন না, আর আপনি সেই মসজিদে সালাত আদায় করেন, পরোক্ষপক্ষে আপনি বেদাতের পরোক্ষ সমর্থক। এতে আপনি কোনদিন এড়াতে পারবেন না। এজন্য
এই সকল বেদাতগুলোকে বর্জন করে সুন্নাত সম্মতভাবে খুতবা দেওয়া আর খুতবা শোনা, জুমার সালাত আদায় করা আমাদের জন্য জরুরি। আরেকটা পয়েন্ট আমি বলে আমি আজকের আলোচনা শেষ করছি, খুতবা লম্বা হবে এই জন্য। আমি বেদাতগুলো দিনের ভাগে ভাগ করেছি, এই জুমায় অর্ধেক, আরেকটা জুমায় বাকি অংশ হবে। খুব মনোযোগ দিয়ে আমার লাস্টের পার্টটা শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দিয়েছেন, হাদিস আছে। সাহাবায়ে কেরাম খুতবা দিয়েছেন, হাদিস আছে। তাবিঈগণ খুতবা দিয়েছেন, হাদিস আছে। ওখানে এতটুকু উল্লেখ করা, ইয়া খুতবু, খুতবা দিতে। খুতবা মানে কি? ভাষণ দেওয়া, বয়ান করা, বক্তব্য দেওয়া। আমাদের দেশের মসজিদগুলোতে কোন ইমাম খুতবা দেয় না। কি করে দেয়? খুতবা পড়ে পড়ে শোনা। খুতবা পড়ে পড়ে শোনানো এটা বিদআত। কিভাবে? আমাদের দেশের মসজিদগুলোতে ওই 200 বছর আগে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি খুতবা বলে লিখেছেন, ওইটা পড়ে পড়ে শোনায়। 100 বছর আগে কোন এক পীর সাহেবের এক খাদেম একটা বই লিখেছেন 12 শতকের খুতবা, এই খুতবার বইটা পড়ে পড়ে শোনায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়ে শুনিয়েছেন, কোথাও উল্লেখ নাই। সাহাবায়ে কেরাম খুতবা পড়ে শুনিয়েছেন, কোথাও উল্লেখ নাই। সর্বোচ্চ এতটুকু হতে পারে, খুতবায় আমি মুসল্লিদের শিক্ষা দেওয়ার জন্য যে পয়েন্টগুলো বলবো সেটা নোট আকারে একটা লিখে রাখতে পারে, কিন্তু তাও পড়ে পড়ে শোনাতে পারবে না। এই যে আমার কাছে যে নোটটা আছে, আমি যদি আজকে আপনাদেরকে দেখে দেখে পড়ে পড়ে শোনাই, তাহলে এটা খুতবা হবে না, বরং খুতবা পড়ে শোনানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো এভাবে খুতবা পড়ে পড়ে শোনান নাই। আমি যে আপনাদেরকে খুতবাগুলো বুঝিয়ে বলছি, এটার ভ্যালু আর কোরআনের আয়াত বা হাদিস পড়ে পড়ে শোনানোর ভ্যালু আসমান ও জমিন পার্থক্য আছে। এজন্য এই যে দেখে দেখে খুতবা পড়া, এটা একটা বেদাত। এগুলো থেকে বেরিয়ে এসে প্রত্যেক খতিবের নিজে খুতবা দেওয়ার মতো অ্যাবিলিটি তৈরি করতে হবে। আপনি কোরআনের আয়াত আপনি কোন বিষয়ের উপর খুতবা দিবেন, আগে 1 সপ্তাহ আগে প্রস্তুতি নিতে হবে। আমি এই বিষয়ের উপর খুতবা দেব। এই বিষয়ে আল্লাহ কোরআন মাজিদে কোন কোন আয়াত উল্লেখ করেছে, আয়াতগুলোকে একখানা করব। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন হাদিস বলেছেন, হাদিসগুলো একখানে করব। তারপরে এখান থেকে আমাদের কি কি শিক্ষা আছে, শিক্ষাগুলোকে একত্র করব। তারপরে আয়াতটার অর্থ সহ মুখস্থ করব, তারপরে হাদিসের অর্থ সহ মুখস্থ করব। এরপরে প্রস্তুতি নিয়ে জনগণকে শিক্ষা দেওয়ার জন্য একটা খুতবা দেওয়া, এটাকে বলা হয় খুতবা। আর আমাদের দেশের হুজুর সে যে আজকে কি খুতবা দিবে, মেম্বারে বসার আগে জিজ্ঞেস করলো না কি বিষয় খুতবা দিতে জানে না। কেন? ওই যে 200 বছর আগে একটা সাধারণ খুতবা বই আছে, মেম্বারের উপর পড়ে থাকে, মুয়াজ্জিন আযান দিল, হাতে উঠে নিল, জনগণকে পড়ে পড়ে শোনালো। অনেক সময় দেখা যায় রিডিংও করতে পারে না। এমন খতিব আমাদের বাংলার মসজিদে আছে না নাই? এভাবে যদি জুমার সালাত আদায় করা হয়, এভাবে যদি জুমার খুতবা শোনা হয়, আর এভাবে যদি খুতবা দেওয়া হয়, ওই মসজিদে সালাত আদায় করলে আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পারতপক্ষে পরোক্ষভাবে আপনি বেদাতের সমর্থক। আপনার সালাত আপনার খুতবা হলো কিনা এটা প্রশ্নবিদ্ধ। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই 5 ওয়াক্ত সালাতে আপনাদের এখানে আসতে আমি বাধ্য করতে পারি না, কারণ দূরে দূরে থাকেন, অসম্ভব। আল্লাহর কাছে ওযর দিতে পারবেন, কিন্তু জুমার দিন তো সম্ভব। অতএব কোনোভাবেই বেদাতি মসজিদে বেদাতি ইমামের পিছনে জুমার সালাত আদায় করার চেষ্টা করবেন না। একান্ত ঠেকা হলে আল্লাহু আ'লাম, আল্লাহ আপনার ওযর দেখবেন। কিন্তু আপনি যদি জুমার দিনে বেদাতি মসজিদে আপনি জুমার সালাত আদায় করেন, পরোক্ষভাবে আমি তালিকা করেছি জুমার দিন কমপক্ষে 22টা বেদাত হয়। এই 22টা বেদাত করে আপনার সালাত কিভাবে কবুল হবে, 22টা বেদাত করে আপনার জুমার খুতবা কিভাবে কবুল হবে, আল্লাহর কাছে আমি প্রশ্ন রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কমপক্ষে জুমার দিনে এই ভয়ঙ্কর বেদাতগুলো বর্জন করে সুন্নাত সম্মতভাবে জুমার সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا